নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে কোনো বছর বা যে কোনো মাসের যদি আপনি 7 তারিখ, 25 তারিখ বা যদি আপনি 16 তারিখ জন্মে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 7 এবং 7th মূলাঙ্ক হওয়ার জন্য আপনার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে কেতু। এবার আপনার প্ল্যানেট কেতু রুলিং, কিন্তু আপনি দেখছেন যে সকলে নিজের লাইফে হুড় করে এনার্জি পাচ্ছে, হুড় করে সাকসেস পাচ্ছে, কিন্তু আপনি শুধু বসে আছেন। তার কারণ হচ্ছে আপনি এক্সাক্ট যে জিনিসটা করার সেটা আপনি করছেন না। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে ইষ্ট দেবতা আলাদা। আপনি জানেন না আপনার ইষ্ট দেবতা কি, এবং আপনি সকল দেবতার পুজো করা উচিত, কিন্তু ইষ্ট দেবতার পুজো করা উচিত কেন? তার কারণ ইষ্ট দেবতার যে এনার্জি সেটা আপনাকে আপনার জীবনের যে কোনো সমস্যা কাটাতে সাহায্য করবে, বাধা কাটাতে সাহায্য করবে এবং বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। তার সাথে সাথে সেই দেবতার যে এনার্জি, যে পজিটিভিটি, সেটা আপনার জীবনে চরম থেকে চরমতর সাকসেস পেতে আপনাকে সাহায্য করবে। তো অবশ্য করেই আপনাদের ইষ্ট দেবতা কি জানাবো, তার আগে প্রত্যেক দিনের মতো আপনাদেরকে মনে করিয়ে দেবো, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বললো আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য খুব সহজ সরল টিপস নিয়ে ভিডিও করি, যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তাই আমার ভিডিও যাতে মিস না হয় সেজন্য অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্য করেই লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। আর অবশ্য করেই বেল আইকনটা প্রেস করবেন, কারণ বেল আইকনটা প্রেস করলে আমার যে ভিডিও তার যে নোটিফিকেশন সেটা আপনার কাছে পৌঁছবে এবং আমার ভিডিও আপনার মিস হবে না। আর প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে আমার ভিডিও শেয়ার করবেন, যাতে সকলে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো আজকে আলোচনা করছিলাম যাদের মূলাঙ্ক 6 তাদের ইষ্ট দেবতা কি এবং তারা কি করবে। আপনারা 7th যাদের মূলাঙ্ক তাদের ইষ্ট দেবতা কি এবং তারা কি করবেন। দেখুন, যাদের 7th মূলাঙ্ক তাদের ইষ্ট দেবতা হচ্ছেন শ্রী গণেশ এবং নরসিংহ। আপনারা যদি গণেশজির পূজা করেন তাহলে আপনারা সেখান থেকে জ্ঞানের বৃদ্ধি হবে আপনাদের, এবং আপনারা যদি নরসিংহের পুজো করেন তাহলে সেই নরসিংহ আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, সর্ববিপদ আপনাদের কেটে যাবে। তো এখান থেকে এই দুটো পজিটিভিটি আপনাদের জন্য কিন্তু খুব দরকার। তার সাথে সাথে অবশ্য করেই আপনারা দুজনের পুজো করতে পারেন এবং তাদের আরাধনা করছেন, তার সাথে সাথে তাদের মন্ত্র জপ করতে পারেন এবং কেতুর বীজ মন্ত্র কিন্তু আপনারা এক্ষেত্রে জপ করতে পারেন। আর কুকুরকে আপনারা খাওয়ান, কুকুরের যে কোনো বিষয়ে আপনারা টেক কেয়ার করুন, এতেও কিন্তু আপনারা অনেক বেনিফিটস পাবেন। আর আপনাদেরকে বলবো, এই সকল মন্ত্র কিন্তু আমার চ্যানেলে আমি জব করে আপনাদের জন্য আপলোড করে রেখেছি, তাই আপনারা আপনাদের দরকারে কিন্তু অবশ্য করে সেই মন্ত্র শুনতে পারেন। যদি আপনারা এই মন্ত্র চালিয়ে দেন তাহলে কিন্তু সকল পজিটিভিটি এর যে ভাইব্রেশন সেটা আপনার বাড়িতে থাকবে এবং আপনি সেই পজিটিভিটি নিয়ে বাঁচবেন এবং আপনার লাইফের সমস্যা কাটাতেও কিন্তু এই এনার্জি সাহায্য করবে। তাই আপনারা এই টিপসগুলো মেনে চলুন, দেখুন নিজের লাইফে কিভাবে ভালো থাকেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।